আজকের পর থেকে কোনো দাদা দিদি যদি আপনাদেরকে হিংসায় জড়াতে বলে শুধু এটাই বলবেন 1952 সাল থেকে আমার দাদুদেরকে লড়িয়েছো, আমার বাবাদের লড়িয়েছো, আমাদেরও লড়াচ্ছ, আর আমরা লড়াই করব না। আমরা লড়াই করেছি, তোমরা গ্যালারিতে বসে মজা দেখেছো। এবার কি বলবো, নেতায় লড়াই হবে, জনগণ সেটা চুপ করে দেখবে। বলতে পারবেন তো? সাড়ে সাড়ে লড়াই হবে, এবার আপনারা দেখবেন। কেন আপনারা মাথা ফাটাবেন নেতার জন্য? কারা লড়াই করে? যাদের 300 টাকা রোজ, তারা নেতা লড়াই করছে। ভুল বলছে নাকি? 300 টাকা যারা দিনে ইনকাম করছে তারা লড়াই করছে। আর দাদাদের জন্য লড়াই করতে যে ধ্বংস হয়ে গেল। যদি মারা যায়, বছরে একটা দিন এসে মালা পরিয়ে কি বলবে, অমুক অমর রহে বলে ছেড়ে দিল, কাজ শেষ। বাকি 364টা দিন যার পরিবারের থেকে গত হলো, মারা গেল বা হাত পা ভেঙে ঘরে বসে থাকলো, তারাই বলতে পারবে কিভাবে দিন যাপন করছে। তাই অনুরোধ, আমরা তো কোনোদিন মোহাম্মদ সেলিম সাহেব, সুজন চক্রবর্তী সাহেব, মমতা দিদি, অভিষেক বাবু, শুভেন্দু বাবু, দিলীপ বাবু, কুণাল বাবু, সূর্যকান্ত মিশ্র বাবু, কাদের লড়াই হতে দেখেছি? দেখিনি, আর দেখতেও চাই না। এটা এবার বললে আমার হয়তো বামপন্থী বন্ধুদের একটু গায়ে লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, আমাকে বলতে হবে। আচ্ছা, 1952 সালের পর থেকে একটা স্লোগান, এই ধরনের স্লোগান খুব চলে, কি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। স্লোগানটা শুনতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? আমি আপনাদের বলি, বাজারের মানুষ এত আছেন, লড়াইটা কে করে আর কে বাঁচে? যে লড়াই করে সে বাঁচে কি? যে লড়াই করে সে ধ্বংস হয়ে যায়। আর যে দাদা দিদির জন্য লড়াই করছে তারা নেতা 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 হয়ে যায়। তাই আমি বলবো, 1952 সাল থেকে এই ধরনের স্লোগান দিয়ে আমাদের মধ্যে অনেক লড়িয়ে দেওয়া হচ্ছে। ওই এখন যারা নেতা, তাদের দাদুরা নেতা ছিল, তাদের দাদুদের জন্য আপনাদের দাদুরা ওই ধরনের স্লোগান দিয়ে মারামারি হানাহানি করেছে। কেউ কবরে গেছে, কেউ শ্মশানে গেছে, কারো মাথা ফেটেছে, কেউ জেল কেটেছে। আপনার দাদুরা ধ্বংস হয়েছে, কিন্তু নেতাদের দাদুরা দেখুন নেতা হয়ে গিয়েছিল। তারপরের প্রজন্ম আপনাদের বাবারা, ওই নেতাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে, নেতাদেরকে আইনসভার মধ্যে পাঠাতে হবে। নেতারা বলেছে, তাদের জন্য ওই স্লোগান দিয়েছেন, মারামারি হানাহানি করেছে। আপনার বাবারা মাথা ফেটেছে, কেউ মরেছে, কেউ কবরে গেছে, কেউ শ্মশানে গেছে, কার পরিবার আপনাদের বাবাদের ধ্বংস হয়েছে। এখন আপনাদেরকে কিন্তু সেই আবার ওই চক্র নেতারাই করছে, বলছে এই স্লোগানটা দে। আমি আপনাদের বলবো, অনেক হয়েছে 1952 সালের থেকে এই স্লোগান দিয়ে দিয়ে বা এই ধরনের স্লোগান দিয়ে দিয়ে আজকে দেখুন আপনার দাদু ধ্বংস হয়েছে, আপনার বাবা হয়েছে, এখন আপনি হচ্ছেন। আপনার ছেলেকেও এরা ধ্বংস করতে চাইছে, শুধুমাত্র নেতার ছেলে নেতা, তার ছেলে নেতা হবে হবে বলে। আর লাঠিয়াল আপনার দাদু ছিল, আপনার বাবাকে লাঠিয়াল বাহিনী বানিয়ে রেখেছিল, আর আপনাকেও বানাচ্ছে, আপনার ছেলেকেও বানাবে বলে চক্রান্ত করছে। আমি অনুরোধ করছি, আমি কোনো নেতার মারপিট চাই না, কিন্তু আজকের পর থেকে শিয়াখালা বাজার সহ, শিয়াখালা বাজারের সত্যি একটা সুনাম আছে, এটাই আমি গর্ব করে বলি। আমাদের এই চত্বরে যদি আমাদের ফুরফুরাতে ওই হিংসা ঢুকে গিয়েছে, তৃণমূলই ঢুকিয়েছে, রাজনৈতিক হানাহানি নাই শিয়াখালা বাজারে, যদি এখন ফুরফুরায় ঢুকিয়েছে, এই তৃণমূলীরাই ঢুকিয়েছে। শিয়াখালার রাজনৈতিক নেতাকর্মীরা যথেষ্ট সচেতন। আমি শুধু একবার রিমাইন্ড দিতে চাইছি এখানে যারা বসে আছেন, যে আপনাদের স্লোগান এটাই হবে। আজকের পর থেকে কোনো দাদা দিদি যদি আপনাদেরকে হিংসায় জড়াতে বলে শুধু এটাই বলবেন, 1952 সাল থেকে আমার দাদুদেরকে লড়িয়েছো, আমার বাবাদের লড়িয়েছো, আমাদেরও লড়াচ্ছ, আর আমরা লড়াই করব না। আমরা লড়াই করেছি, তোমরা গ্যালারিতে বসে মজা দেখেছো। এবার কি বলবো, নেতায় লড়াই হবে, জনগণ সেটা চুপ করে দেখবে। বলতে পারবেন তো? সাড়ে সাড়ে লড়াই হবে, এবার আপনারা দেখবেন। কেন আপনারা মাথা ফাটাবেন নেতার জন্য? কারা লড়াই করে? যাদের 300 টাকা রোজ, তারা নেতা লড়াই করছে। ভুল বলছে নাকি? 300 টাকা যারা দিনে ইনকাম করছে তারা লড়াই করছে। আর দাদাদের জন্য লড়াই করতে যে ধ্বংস হয়ে গেল। যদি মারা যায়, বছরে একটা দিন এসে মালা পরিয়ে কি বলবে, অমুক অমর রহে বলে ছেড়ে দিল, কাজ শেষ। বাকি 364টা দিন যার পরিবারের থেকে গত হলো, মারা গেল বা হাত পা ভেঙে ঘরে বসে থাকলো, তারাই বলতে পারবে কিভাবে দিন যাপন করছে। তাই অনুরোধ, আমরা তো কোনোদিন মোহাম্মদ সেলিম সাহেব, সুজন চক্রবর্তী সাহেব, মমতা দিদি, অভিষেক বাবু, শুভেন্দু বাবু, দিলীপ বাবু, কুণাল বাবু, সূর্যকান্ত মিশ্র বাবু, কাদের লড়াই হতে দেখেছি? দেখিনি, আর দেখতেও চাই না। লড়াই কোথায়? ভূতে। তাই আমি অনুরোধ করব, এটা মার্কেট, বিভিন্ন এলাকার মানুষেরা আছেন, যে এই লড়াইটা বন্ধ করতে হবে। আর কতদিন লড়াই ওদের জন্য করবেন? ওদের জন্য লড়াই করে করে তো ধ্বংস হয়ে গেলেন। আপনাদের বাচ্চাগুলো যে স্কুলে পড়ে সেটাও এরা বন্ধ করে দিচ্ছে।
8,500 স্কুল বন্ধ করতে চলেছে। তাই এবার নির্বাচনে কোনো লড়াই হিংসা নয়, যার যাকে ভালো লাগবেন ভোট দেবেন। দিনের শেষে প্রতিবেশী, গণতন্ত্রের উৎসব, গণতান্ত্রিক প্রক্রিয়া উদযাপন করুন। নেতারা দেখলেন না কদিন আগে ভোট হচ্ছিল, দিলীপ ঘোষ আর কীর্তি আজাদ তারা কোলাকুলি করছিল। আমি এর বিরোধিতা করছি না, 100 বার কোলাকুলি করুক। তন্ময় বাবু আর সজল ঘোষ তারা বরানগর উপনির্বাচনে লড়াই করছে, দুজন নমিনেশন জমা দিতে গিয়ে জড়াজড়ি করছে। ভালো তো, আমি বিরোধিতা করছি না। তারা যদি অত বড় নেতা তারা কোলাকুলি করতে পারে, তাহলে তাদের জন্য আপনারা মাথা ফাটাবেন কেন? সুজন চক্রবর্তী সিপিএমের নেতা, পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা, এসি রুমে বসে গল্প করছে, তাদের মধ্যে কোনো মারামারি নয়। কুণাল ঘোষ তৃণমূলের নেতা, দিলীপ ঘোষ বিজেপির নেতা, সুকান্ত মজুমদার বিজেপির নেতা, তারা এসি রুমে বসে কেক কাটছে, তাদের মধ্যে কোনো মারামারি নয়। তাহলে আপনারা কেন মারামারি হানাহানিতে জড়াবেন? আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই মারামারি হিংসার সমাজকে বর্জন করুন, এই পথকে বর্জন করে পরিবার পরিজনকে নিয়ে আপনারা এগিয়ে যান। এই ভোটের জন্য অনেকে বিভাজনের কথা বলবে, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য হিন্দু মুসলমানের মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। 2014 সালের আগে মোদিজিরা বলেছিল হিন্দু খাতরে মে হ্যাঁ, আর 2011 সালের আগে মমতা দিদিরা বলেছিল মুসলমান খাতরে মে হ্যাঁ। আজকে 2014 থেকে 2024 10 বছর, 2011 থেকে 2024 13 বছর। হিন্দু আর মুসলমান বুকে হাত রেখে বলুন তো আপনি কতটা ডেভেলপ হয়েছে আপনার? ওইদিকে দেখুন কিচ্ছু হয়নি। আপনারা এখানে বাজারের মানুষ, একটা মানুষ আমাকে হাত তুলে বলবেন, আমি ধন্যবাদ জানাবো এখান থেকে তাহলে সরকারকে, যে আপনাদের বুথে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে। 10 বছরও ভারত সরকার করেনি, আর 13 বছরও পশ্চিমবাংলা সরকার করেনি। কিন্তু একজন হিন্দুকে উদ্ধার করতে এসেছিল, একজন মুসলমানকে উদ্ধার করতে এসেছিল। যদি উদ্ধারই করতে হয়, সর্বপ্রথম উদ্ধার করার জন্য হাতে পেন দিতে হবে আর চাকরি দিতে হবে। বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল জুমলাবাজের মোদী সরকার। মুসলমানদেরকে দেবে না, বাদ দাও, ধরে নিচ্ছে মুসলমানদের দেবে না। আমার কটা হিন্দু ভাইকে জুমলাবাজের সরকার চাকরি দিয়েছে, তার তথ্যটা কবিরবাবু ভোট চাইতে আসলে তাদের কাছ থেকে একবার চাইবে, দেখবেন হয়নি। কি হয়েছে? হিন্দুকে উদ্ধার করার জন্য, হিন্দুকে বাঁচানোর জন্য স্লোগান দিয়ে ক্ষমতায় এসে অমিত শাহজির ছেলে জয় শাহজির বিজনেসে 14,000 গুণ বৃদ্ধি পেয়েছে। মুসলমানকে উদ্ধার করার জন্য 2011 সালে স্লোগান দিয়েছিল মুসলমানদের চাকরি দেব, ওয়াকাফ প্রপার্টি ফিরিয়ে দেব, অনেক কথা বলে ক্ষমতায় আসলো। এই 13 বছরে কোনো মুসলমানের উদ্ধার হয়নি। মমতা ব্যানার্জির ভাইবোর সম্পত্তি রকেটের গতিতে বৃদ্ধি পেয়েছে। দিনের শেষে আমার রাম কাকা, রহিম চাচা যে অবস্থায় ছিল তার থেকে খারাপ অবস্থা হয়ে গেছে। এখন রাম কাকা আর রহিম চাচাকে দুজনকে বেশি মেহনত করতে হচ্ছে আর কামাই কম হচ্ছে। একজন মুসলমানকে উদ্ধার করবে বলেছিল, একজন হিন্দুকে উদ্ধার করবে বলেছিল, কেউ উদ্ধার হয়নি। আর এই ভোটের সময় বড় তিলক কেটে মাথায় টুপি, হাজি রুমাল চাপিয়ে ও বড় মুসলমান আর বড় হিন্দু সাজছে। আমাদের হিন্দু মুসলমান সাজতে হবে না। আরে ভাই, তুমি মানুষ সেজে মানুষের উপকার করো, এটাই তোমার কাছে আমরা আশা করব। বোকা বানাচ্ছে, মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে দিচ্ছে, মাজারে গিয়ে চাদর চড়িয়ে দিচ্ছে আর জিয়ারত করছে। ও ভাই, মন্দিরে গিয়ে তুই ঘন্টা বাজা না, কোনো সমস্যা নেই, মাজারে গিয়ে জিয়ারত কর না, আমাদের কোনো বিতর্ক নাই। কিন্তু শুধুমাত্র আপনাকে আমাকে বোকা বানিয়ে ভোটটা নেবে, কেটে পড়বে। তাই বলছে একটু ভাবার সময় এসেছে, ভাববেন ভোটটা কোথায় দেবেন। এই ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না। আমি আবারও আপনাদের বলছি, ক্ষতি কার হবে? আপনাদের হবে, নেতাদের কিচ্ছু ক্ষতি হবে না। নেতারা মারামারি হানাহানিতে করতে আসে না, কারণ নেতারা ভালো করে জানে মারতে গিয়ে যদি অবঘাতে মারতে মারতে মারা যায় 302 ধারা খাবেও, আর 302 ধারা খেলে কি হবে? জেল থেকে বার হতে পারবে না, বাড়ি এসে ভাত খাওয়ার আশাটাই ভুলে যেতে হবে। নেতা তার ছেলেকে জার্মানিতে পাঠিয়ে পড়াচ্ছে, নেতা তার ছেলেকে সিডনি ইউনিভার্সিটিতে পাঠিয়ে পড়াচ্ছে, নেতা তার পরিবারের লোকজনকে লন্ডনে পাঠিয়ে পড়াচ্ছে, আর নেতার হয়ে যিনি জিন্দাবাদ করছে সে শ্রীরামপুর জেল আর বাড়ি করছে। তাই আপনাদের অনুরোধ করছি, ভোটের জন্য মারামারিতে হানাহানিতে জড়িয়ে পড়বেন না। ভালো লাগলে 20 তারিখে খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবে, না ভালো লাগলে ভোট দিতে হবে না। জোর আমি করব না আপনাদের, কিন্তু অনুরোধ করছি মারামারি হানাহানি করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।